আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার ফিচ একাডেমি। আজকে আমরা দেখবো একটা নতুন প্রিন্টার কিভাবে আনবক্সিং এবং ইনস্টলেশন করে। তো আমার হাতে এখন যে প্রিন্টারটি আছে সেটা হচ্ছে একদম ইনটেক একটা প্রিন্টার, ইপসন L130 কালার প্রিন্টার। তো আমরা এটা এখন আগে আনবক্স করব। আমরা কার্টনটি ওপেন করার পর আমরা সর্বপ্রথম একটা ইউএসবি কেবল পাবো, এটা হচ্ছে ইউএসবি কেবল। দেন আমরা একটা পাওয়ার কেবল পাবো। এরপর আমাদের একটা সিডি থাকে, এটার মধ্যে আমাদের সফটওয়্যারটা থাকে প্রিন্টারের। সব প্রিন্টারে আপনি পাবেন এটা এরকম একটা সিডি। আমরা যদি একটু দেখি, চারটা কালি পাবো এখানে। যেমন দেখেন এটা সায়ান, এরপর ম্যাজেন্ডা থাকবে, ইয়েলো থাকবে, ব্ল্যাক থাকবে, এবং এই চারটা কালি দিয়ে আমাদের এই প্রিন্টারটা আমরা ইনস্টল করব। এখন দেখেন আমরা এখানে চারটা কালি দিব। তো চারটা কালি দেওয়ার আগে আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন আমাদের চারটা কালারের সাথে, চারটা কালার ট্যাঙ্কের সাথে চারটা কালার কোড দেওয়া আছে। যেমন ফার্স্ট হচ্ছে সায়ান কালার, দেখেন এখানে সি দেওয়া আছে ছোট করে, এখানে এম দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে। আবার কালার দেখে আপনি বুঝতে পারবেন কোনটা কি কালার। তো আমরা সর্বপ্রথম সায়ান কালারটা দিব। আমরা এখানে ঢাকনাটা একটু খুলে নিলাম। তো আমি সায়ান কালারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা একটা একটা করে আমাদের চারটা কালে আমরা এখানে লোড করে নিলাম। তো লোড করার পরে এবার আমাদেরকে পাওয়ার কেবল আর ইউএসবি কেবলটা কানেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবলটা আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য দেখেন আমরা প্রিন্টারটা যখন পিছনের সাইডে নিয়ে আসবো, পিছনের দিকে গেলে আমাদের এখানে পাওয়ার কানেক্ট করার জন্য এটা পাওয়ার কানেক্টর থাকবে। এখানে আমরা জাস্ট এখানে পাওয়ার কানেক্ট করে নিলাম। এই ইউএসবি পোর্টটা একদিকে থাকবে, আমরা এখানে একটা গার্ড থাকবে, গার্ড দেখে দেন আপনি এটা কানেক্ট করবেন। ইউএসবিটা কানেক্ট করে নিলাম। নেওয়ার পর এবার আমরা পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার জন্য আমরা মাল্টিপ্লাগে কানেক্ট করে নিচ্ছি। এবার এখানে দুইটা বাটন, একটা হচ্ছে পাওয়ার বাটন, ফার্স্টে যে পাওয়ার আইকনটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন। তো আমরা পাওয়ার বাটনে পাওয়ারে ক্লিক করলাম। আমার প্রিন্টারটা এখন রান হচ্ছে। দেখেন আমরা যখন প্রিন্টারটাকে পাওয়ার দিলাম আমাদের একটা রেড সিগন্যাল দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত সে কালিটা অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত আমাদের রেড সিগন্যাল থাকবে। তো এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা পিসি থেকে যেহেতু প্রিন্ট দিব, পিসিতে আমরা সফটওয়্যারটা ইনস্টলেশন করব। তো পিসিতে ইনস্টল করার জন্য আপনি সফটওয়্যারটা কোথায় পাবেন? যেমন আমাদের প্রিন্টারের সাথে একটা সিডি দেওয়া ছিল, সিডিতেও আমাদের সফটওয়্যারটা ছিল। বাট আমি যদি এখান থেকে না নিয়ে আমি এটা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারি। আমি যদি গুগলে কোনো একটা ব্রাউজার অন করে আমরা এখানে লিখবো ইপসন, যেটা আমার ইপসনের মডেলটা, যে মডেলটা ছিল ইপসন L প্রিন্টার ড্রাইভার লিখলে আমাদের ড্রাইভার চলে আসবে। আমি জাস্ট এখানে ইপসন ড্রাইভারে ক্লিক করলাম। এখানে ড্রাইভারটা থাকবে, আমি এখানে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। করবেন যদি 32 বিট হয় তাহলে আপনি 32 বিটে ডাউনলোড করবেন। তো এখন তো আসলে ম্যাক্সিমাম 64 বিট, আপনি ওই ক্ষেত্রে 64 বিটে ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, আমি জাস্ট এই সফটওয়্যারটাকে অন করতেছি। ক্লিক করার পর এখানে সেটআপে ক্লিক করবেন। একটু সময় নিবে, আসছে। এখানে অনেকগুলো প্রিন্টারের নাম আপনার কাছে শো করবে। তো আমার প্রিন্টারের মডেলটা যেহেতু L130 ছিল, আমি L130টা এখান থেকে চয়েস করে নিব। চয়েস করার পর দেন আমরা ওকে ক্লিক করবো। ভার্সন আসছে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিলাম। হ্যাঁ, এরপর আমাদের এখানে একটা লাইসেন্স আসবে। আমি জাস্ট এখানে এগ্রি করে দেন আমি ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হইতে একটু সময় লাগবে, এটা ওয়েট করবেন। তাহলে দেখেন আমরা সফটওয়্যারটা ইনস্টলেশন হয়ে গেছে। আমাদের সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর আপনার যতক্ষণ পর্যন্ত আপনার রেড সিগন্যালটা বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এটা কালিটা অ্যাডজাস্ট হওয়া পর্যন্ত রেড সিগন্যালটা থাকবে। যেমন আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। দেখেন আমরা যখন এখানে প্রিন্ট কমান্ডে যাচ্ছি তখন আমাদের এই প্রিন্টার মডেলটা শো করতেছে ইপসন L130। হ্যাঁ, আপনার প্রিন্টারটাতে যখন রেড সিগন্যাল থাকবে তখন আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রেড যে বাটনটা থাকবে এই বাটনটাতে একটা হালকা ক্লিক করে 3-4 সেকেন্ড একটু ক্লিক করে চেপে ধরে রাখবেন, পুশ করে রাখবেন, দেন ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এবার কালি অ্যাডজাস্টমেন্টের কাজ শুরু হয়ে যাবে। এখন কালি অ্যাডজাস্ট হবে, একটু ওয়েট করতে হবে। সেটা আপনার একটু সময় সাপেক্ষে, আপনার হয়তো 10-15 মিনিট লাগতে পারে, আর কম সময় লাগতে পারে। কিছুক্ষণ পর আপনি দেখবেন লাল বাতিটা বন্ধ হয়ে যাবে। লাল বাতিটা বন্ধ হয়ে শুধুমাত্র আমাদের হলুদ বাতিটা থাকবে। হ্যাঁ, এরপর আমাদের এখন প্রিন্টার রেডি। আমরা এখন প্রিন্ট দিলে আমাদের প্রিন্ট হবে। আমি প্রিন্ট কমান্ড দেওয়ার জন্য আমরা এখানে প্রিন্টারের নামটা সিলেক্ট করলাম। দেন আমরা প্রপার্টিসে গেলাম, প্রিমিয়াম ফটো পেপার গ্লোসি করে দিলাম, আর এখানে হাই করে দিলাম। তো আমি ওকে দিলাম, প্রিন্ট দিলাম। এবার দেখেন আমাদের প্রিন্টটা হচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের প্রিন্ট শেষ। এখন আমরা একটু দেখবো আমাদের সবগুলো কালার অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা। আমি জাস্ট এটা আবার পিছনের ব্যাক পার্টটা দিলাম। আমি প্রপার্টিসে গেলাম, প্রিন্টার কমান্ডে, দেন আমরা মেনটেন্যান্সে গিয়ে আমরা জাস্ট এখানে নজল চেক দিব। তো নজল চেকে গিয়ে আমরা জাস্ট দেখবো আমাদের সবগুলো কালার পারফেক্ট আছে কিনা। আমি জাস্ট এখানে প্রিন্টে গেলাম। প্রিন্ট দেওয়ার পর দেখেন আমাদের এখন এখানে নজল চেকটা দিবে। তো নজল চেকটা দিচ্ছে, আমি দেখতেছি এটা। দেখেন এখানে আমাদের যে চারটা কালার আমরা এখানে দিছিলাম, চারটা কালার আছে। এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক, সায়ান কালার, ম্যাজেন্ডা কালার, ইয়েলো কালার, প্রত্যেকটা কালার আমার একদম পারফেক্ট আছে। তারপর এখানে আমাদের কালার, আমি শুধুমাত্র একটা ফেস প্রিন্ট দিয়েছিলাম, একটা ফেস কোয়ান্টিটি দেখাচ্ছে, কালার ফেস 1 পিস, বাকিগুলো সবগুলো 0-0 আছে। এ হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।